শুনেছি আপনারা কি চাকরি করেন, কিন্তু কি চাকরি করেন এটা কিন্তু কেউ জানে না। আর আপনাদের সাজগোজ নিয়ে পাড়ার লোকজন এক একজন এক এক রকমের কথা বলতেছে। গ্রামে তো বলতে হয় যে একদম তোলপাড় পড়ে গেছে। বসো। আম্মা ওঠেন। একটু যাবে বসে। আপনি একটু বসেন না, তুমি একটু বসো, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি আর ওষুধ নিয়ে আসি। শোনো শোনো মা, এই ওষুধ মতন খেতে আর ভালো লাগে না। ওষুধ না খালে কি তোমার শরীর ভালো হবে? ওষুধ তো খাওয়াই লাগবে, বোঝো না কে? আর আম্মা আমি খাবার নিয়ে আসি, নিয়ে ওষুধ নিয়ে আসি। আরে এভাবে কতদিন টানবে তুমি, কত? সমস্যা নাই মা, যতদিন আপনি ভালো না হন ততদিন তো আমার টানাই লাগবে। আর এত টেনশন করেন না কো, আপনি এখানে বসেন, বসো তুমি। আমার জন্য কত কষ্ট করতেছে। দেখি বলে যাও মা। মা, খাওয়ার আগে যে ওষুধটা আপনার খাওয়ানোর কথা, আসলে মা ওষুধটা তো নাই, কি ওষুধটা তো পুরো গেছে মা। এখন আমি কি করি মা? আর ওষুধ না খাওয়ায় তো ভাতও খাওয়াইতে পারতেছি না, কারণ ওই ওষুধটা তো খাওয়ার আগেই খাওয়া লাগে। আচ্ছা মা, আপনি টেনশন করেন না, আমি ওষুধের ব্যবস্থা করতেছি। ওষুধ না যত কষ্টই হোক আমি ওষুধের ব্যবস্থা করতেছি। না রে, তুমি টেনশন করো না। আমার ওষুধ না খেলেও তো আমার ওষুধটা আরো বাইরে যাবে। না মা, আপনার কিছুই হবে না, আমি ওষুধের ব্যবস্থা করতেছি মা, ওষুধের ব্যবস্থা করতেছি। ও মায়া, কি হয়েছে? কোনে যাও? প্রতিদিন এত সাজি গুজি, সকালবেলা যাও সন্ধ্যায় আসো, কি করো তুমি? হ্যাঁ, ও শরীর এখন মধ্যে একটু ভালো হয়েছে তাই না, এই জন্য এখন আমি কোনে যাই এই খোঁজ আমি জেনেই যাই, যাই করি। ঠিক আছে, এই নিকেশ তোমার নিতে হবে না। আমি তোমার সামলা। আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় বসো, আমি তোমার জন্য ওষুধ কিনতে যাচ্ছি, ওষুধ কিনে নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসা। না না, ভাবি, একটা কথা বলার জন্য আপনাকে দাঁড় করালাম। কি কথা বলেন? বাড়িতে আপনার স্বামী অসুস্থ, চাচি আম্মা অসুস্থ,
কিন্তু আপনি প্রতিদিনে যে সাজগোজ করে বের হন, শুনেছি আপনারা কি চাকরি করেন, কিন্তু কি চাকরি করেন এটা কিন্তু কেউ জানে না। আর আপনাদের সাজগোজ নিয়ে পাড়ার লোকজন এক একজন এক এক রকমের কথা বলতেছে। গ্রামে তো বলতে হয় যে একদম তোলপাড় পড়ে গেছে। শোনেন, কেউ কি বললো ওইটা আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আমার মতো আমি কাজ করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনাকে কিছু বলবো না। ভাবে আমি আপনার ভালোর জন্য বলছি। দেখেন, আমি হয়তো প্রতিবেশী, কিন্তু আপনার বাড়িটা তো আমার বাড়ির সাথে, তাই না? আর আমি যেহেতু একটা মেয়ে মানুষ, আপনাকে নিয়ে কেউ বাজে কথা বললো এটা তো আমার খারাপ লাগে। আমি তো আপনাকে ভাবি বলি। আচ্ছা ঠিক আছে, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কে কি বললো না বললে এটা আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার নিজের মতো চলবো, এটাই। সেজন্য কথাই আছে না যে বাঙালির ভালো করতে নেই। ভালোর জন্য বললাম, আমাকে 5টা কথা শুনিয়ে চলে গেল। আমার কি, আমার বলার দরকার ছিল, বলছি। এ শোন, দাঁড়া। তুই আমার এই বাড়িতে আর ঢুকতে পারবো না। আমি বাড়িতে ঢুকতে পারবো না মানে? মা বলো তো, ও কি কামে আমার বাড়ি ঢুকতে পারবি না? এমন ভাব করতেছে যে ভাজা মাছটা উল্টে খাবার পারে না। দেখ না, মুখখান মনে হচ্ছে যে কিছুই বুঝতেছে না, এমন মুখখান করে আছে। আচ্ছা, আমি কি মানে আমরা মায়ের ছেলে তোমাকে কি কইছিলাম যে তুমি খারাপ কোনো কাজ করে এসে আমার চিকিৎসা করো? তোমার 2 চোখ আর সারা পাড়ার 10 চোখ, 10 চোখ আমি এটা ভুল করলাম, অনেক চোখ, ঠিক আছে? 2 চোখ দিয়ে তুমি যা না দেখতে পারো, অনেক মানুষের চোখ দিয়ে তাই দেখেছে। আমরা তো এটা চাই নেই তোমার কাছ থেকে। শোন, তোর লেগে এই বাড়িটা আমরা টিকতে পারতেছি না, এলাকার লোক আমাদের সমস্যা করতেছে। এই বাড়িটা তো থাকা হবে না। ঠিক কথা ভাই, এবার তো এই বোর্ড থাকা আসলেই ঠিক না। তার কারণ এরকম একটা অসতী বউ এই বাড়িতে না থাকাটাই দরকার। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? ঠিকই বলছেন ভাই, একটুকু লজ্জা থাকলে মনে হয় এবার তার পা দিতেন না। আলামিন ভাই, ভাই আপনার বউ যে কাজ করছে, এখনো যে জায়গা দাঁড়ায় আছে, এটা ওর ভাগ্য। আপনারা ভালো মানুষ, আপনার মা একদম ভালো মানুষ, তাই হয়তো এই বাড়িতে পা রাখছে। অন্য বাড়ি হলে কি পা রাখতে পারতো? পারতো না। আর এই যে বলতেছেন না, এই বাড়িতে আপনারা মানুষের জন্য টিকতে পারতেছেন না, আপনার বউ যেসব কার্যকলাপ করছে, মানুষজন আসে আপনাদেরকে অনেক গ্লানি দিচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো দেবেই। এটা তো মানুষের যা কর্ম, মানুষের যা ধর্ম, সেটাই করবে। এই যে মানুষগুলা আপনাদেরকে এসে বলতেছে যে আপনার বউ খারাপ, আপনার বউ এই করছে সেই করছে, একটাবার ভেবে দেখেন তো, আপনারা 2 মা পুঁতে যে অসুস্থ ছিলেন এতদিন ধরে, আপনার মা অসুস্থ, আপনি অসুস্থ, কোন লোক কি 10টা টাকা দিয়ে সাহায্য করছে? করে নাই। এই মেয়েটা আপনাকে আপন ভাবছে, নিজের স্বামীর খারাপ চাইতে পারে না। কোন বউ নিজের স্বামীর খারাপ চাইতে পারে না। আপনার মা, সে নিজের মা মনে করছে, তাই নিজের হয়তো এই কথা মুখে আনতেও আমার খুব কষ্ট হচ্ছে। কি বলছেন? নিজের দেহ বিক্রি করা টাকা দিয়ে আপনাদেরকে সুস্থ করছে, আপনারা এখন সুস্থ হয়ে হাঁটা চলাফেরা করছেন। এটা তো এর বড় অপরাধ, তাই না? নিজের স্বামীকে সুস্থ করা। মেয়েটার বড় ভুল নিজের শাশুড়িকে মা মনে করে তাকে সেবা যত্ন করে সুস্থ করা। ভুল না? একটা কথা কি চাচি আম্মা, আপনার সৌভাগ্য, আপনার অনেক বড় সৌভাগ্য যে এমন একটা মেয়ে পাইছেন আপনি। আপনার অনেক বড় সৌভাগ্য যে এমন একটা মেয়ে পাইছেন আপনি, যে মেয়েটা নিজের মা মনে করে আপনাকে, নিজের দেহ বিক্রি করা হোক, নিজের হয়তো 2 নম্বরই পথের ইনকাম হোক, যাই করে হোক, আপনাকে সুস্থ করছে। আপনার পেটের সন্তান হলে কতটুকু করতো আমি জানি না। আজকে সেই মেয়েকে আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন। এটা কোন মানবতা? কেমন মানবতা দেখাচ্ছেন আপনি? ভাই, একটাবার ভাবেন।
কাজটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা, যে জায়গায় আপনাদের প্রাণ বাঁচে না। কিছু বলার নেই, হয়তো মেয়েটা আমার আপনজন কেউ না, তারপরেও আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। হয়তো অনেক কথাই অনেকভাবে বলে ফেলছি, চাচা আমার কিছু মনে করবেন না।